এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্সে একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। আজকে যে সমস্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা সেটা কি রেলওয়ে এনটিপিসি থেকে প্রিভিয়াস ইয়ারে কি আসা অঙ্ক। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, 24টি আম গাছ, 56টি আপেল গাছ, 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। ওপরের উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করো। এখানে একটা জিনিস ভালো করে আমাকে বুঝতে হবে, একটি মাত্র জাতের এবং একই সংখ্যক বলেছে, তারপরে কি বলেছে ন্যূনতম সংখ্যক বলছে সারি, সবচেয়ে ন্যূনতম সারি। তার মানে কি ন্যূনতম যদি সারি হয় মানে ন্যূনতম এরকম রো রো এখানে গাছ লাগানো হতে, ন্যূনতম সারি হলে তাই গাছকে কি লাগাতে হবে, সবচেয়ে বেশি লাগাতে হবে, সর্বোচ্চ সর্বোচ্চ। তার মানে আমাকে এখানে বুঝতে হবে ন্যূনতম সারি আর গাছ লাগাতে সর্বোচ্চ, তার জন্য কি করতে হবে সবচেয়ে বেশি, সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি। এই জন্য আমাকে কি করতে হবে, এগুলোর এই সিএফ করতে মানে গসাগু করতে হবে। 24, 15 সরি 56 আর 72, তাহলে এদের এই সিএফ কত হবে? দেখো এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন কি ফ্যাক্টর, মানে সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে তিনটেকেই ভাগ দেবে সেটি হলো গসাগু। তাহলে কি হচ্ছে 8। দেখো 8 হলো সবচেয়ে বড় এমন সংখ্যা যা 24 ভাগ করলে মিলবে, 56 ভাগ করলে 72 ভাগ করতে, এদের এইচসিএফ মানে গসাগু হলো কত 8। তার মানে সবচেয়ে এখন প্রশ্ন দিয়ে বলতে একটি মতো জাতের একই সংখ্যক গাছ লাগাতে হবে, টোটাল গাছের সংখ্যা কত সেটা আগে আমি হিসাব করে নিই। টোটাল টি তাহলে কত 7 6 13 আর 4 কত 17, 7 6 13 সরি 6 2 8 আর 4 কত 12, 7 5 12 14 15, 152টা গাছ রয়েছে। তাহলে 8টা সারি মানে কি বলতে সবচেয়ে বেশি গাছ লাগাতে হবে, সবচেয়ে বেশি। তার মানে গাছের সংখ্যা কত 152। তাহলে সারির সংখ্যা কত, তাহলে একটা সারিতে আমরা সবচেয়ে বেশি কতগুলো গাছ লাগাতে পারি 8টি গাছ। একটা সারিতে আমরা সবচেয়ে বেশি তার মানে কি 8টি গাছ লাগাতে পারি। এরকম কতগুলি গাছ আমাকে লাগাতে হবে 152টি গাছ লাগাতে হবে। তাহলে বলছে এই যে সারির সংখ্যা সেই সংখ্যা কত হবে, এই হলো অঙ্ক। তাহলে 8-এর কত গুণ এটা, 8 8 7 72, 8 9 72 19 গুণ। তার মানে কত এককেও আমাকে কি করতে হবে 19 দিয়ে গুণ করতে হবে, 1 × 19, তার মানে 19 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায় এবং তারপর 15% বৃদ্ধি পায়, প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম, তবে মূল সংখ্যাটি কত? দেখো মূল সংখ্যাটি আমাকে বের করতে বলছে। প্রথমে কি বলছে 20% হ্রাস পায়, তারপরে কি 15% বৃদ্ধি পায়, তুমি সাকসেসিভের কেস পেয়েছে। মাইনাস এ প্লাস বি প্লাস মাইনাস এ মাইনাস এ বি বাই 100, এই কনসেপ্টটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে ইউজ করব। তাহলে প্রথমে কি হ্রাস পেলো, তারপরে বৃদ্ধি, তারপরে কি হবে প্লাস মাইনাসে মাইনাস। এবার কি হবে 20 ইন্টু 15 বাই কত 100, এটা ক্যালকুলেশন করি। -5 যদি কাটাকাটি যায় 20, এটা 3, তাহলে হবে -3, তাহলে কত হলো 8%। তাহলে 8% আমাদের কি হ্রাস পেল, সেই হ্রাসের মান কত কমলো কত 64, তাহলে 8% এর ভ্যালুই তার মানে 64। তাহলে একের ভ্যালু কত 8 8 64, আমাকে কি বের করতে হবে মূল সংখ্যাটি কত, এই সমস্ত মূল সংখ্যা আমাদের কত ছিল 100, তাহলে 100-এর ভ্যালু কত হবে 800, তাহলে 800 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। sec θ ইকুয়াল টু 5x tan θ ইকুয়াল টু 5/x আমাকে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর জন্য আমাদের একটা ফর্মুলা যেগুলো ইউজ করতে, সেটা কি আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো sec স্কয়ার এর মান কত 5x, তাহলে sec এর জায়গায় 5 বসাবো, তার স্কয়ার রয়েছে, তার মানে কি 25x স্কয়ার, মাইনাস tan এর মান কত 5/x, তার মানে কি 25/x স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে উপরের থেকে 25 কমন গেল, পড়ে থাকলো কি এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের কার মান দরকার 10 ইন্টু দরকার। আচ্ছা এটা একটুখানি আমাদের সাজিয়ে গুছিয়ে নিতে হবে। 1/25, সামনে একটা কি আনতে বলেছে ওরা 10, তার মানে এখানেও আমি 10 গুণ করলাম, এখানেও আমি 10 গুণ করে দিলাম, অসুবিধা নেই। তাহলে 5 দোকানে 10, 5 5 25, তাহলে 2/5 হবে আমাদের কারেক্ট অপশন এ। 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে বিনোদ তার অফিসে 5 মিনিট কি দেরিতে পৌঁছায়,
যদি তার গতিবেগ 40 কিলোমিটার/আওয়ার হয় তাহলে সে 3 মিনিট আগে পৌঁছায়, তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তখন সে 30 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চলায়, তখন আলটিমেটলি সে কত মিনিটে দেরিতে পৌঁছায়? 5 মিনিট। যদি যখন সে 40 কিলোমিটার/আওয়ারে গাড়ি চলায় তখন সে 3 মিনিট আগে পৌঁছায়, তাহলে বলেছে তার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স কত? এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক করাতে তখন দেখবে যে একটা কি বাড়লো আরেকটা কমলো, একই হলে বিয়োগ করব, বিপরীত হলে যোগ। দেখো বিপরীত তাই যোগ করতে, আলটিমেটলি কত হয়? 5 আর 3 কত? 8 মিনিট। মিনিটটাকে আমি ঘন্টায় মেনে নিই, তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, 4 দোকানে 8, 4 15 60, তাহলে 2/15 ঘন্টা। এটা এখানে থাকলে পরে কাজে লাগবে। তাহলে দেখো বেগ কত ছিল প্রথমে? 30 কিলোমিটার/আওয়ার, পরবর্তীতে কত? 40। এটা কার রেশিও আমরা বের করব? স্পিডের রেশিও। তার এটা কাটা। আমরা জানি স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তো এটা কত হবে? 4:3 যখন ডিস্টেন্স ফিক্স। তাহলে কি বলছি? কতটা গ্যাপ? এই যে গ্যাপ এটাই তো কম বেশি, তাহলে একের গ্যাপটা কত হলো? 1। তাহলে 1 এর ভ্যালু কত আমাদের? 2/15। তারপরে আমাকে টাইম আগে বের করতে হয়, তুমি 4 এর ভ্যালু বের করো, নয় তোমার 3 এর ভ্যালু, তোমাদের ইচ্ছা। আমি মনে করো 3 এর ভ্যালু বের করলাম। 3 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 2/15 হয়, 3 এর ভ্যালু 3 দোকানে কত? 6/15। তাহলে কাটাকাটি করতে পারি, 3 দোকানে 6, 3 5 কত? 15, তার মানে 2/5। এটা হলো আমাদের কি? টাইম। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি? টাইম ইনটু স্পিড। কোনটার সাহায্য নিলাম? 3 এর সাহায্য। তার মানে এখানে স্পিড আমাকে নিতে হবে কত? 40। তাহলে 40 ইনটু 2/5। 5 আর 40, 8 দোকানে কত? 16, তাহলে 16 কিলোমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। পূর্ণ সংখ্যা n কে 9 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট হয় না, ভাগশেষ হয়, তবে 12n কে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। পূর্ণ সংখ্যা n কে 9 দিয়ে ভাগ করলে কি 4 ভাগশেষ হয়। তাহলে কোনো একটা সংখ্যা আছে মনে করো, জানি না আমি, সেই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হলো, কিন্তু ভাগশেষটা কত বাড়ালো? 4। এই সংখ্যাটা আমি কত ধরতে পারি? দেখো 9 এর সঙ্গে 4 অ্যাড করে দাও, তাহলে 13। আমি একটা সংখ্যা 13 ধরলাম। যদি 13টা ধরা যায়, একটু লক্ষ্য করো তো দেখি। 9 অক্ষে 9, 13 থেকে 9 গেলে 4, 4 ভাগশেষ। তাহলে ঠিক আছে, লজিক মিললো। এখন কি বলেছে? সংখ্যাটিকে 12n কে, মানে n কে আবার 12 দিয়ে গুণ করতে বলেছে। n আমাদের কত ধরলাম আমি? n 13। তাকে আবার 12 দিয়ে গুণ, তাহলে 12 ইন্টু 13, তাহলে গুণ করলে কত হয়? 156। একে এখন কি বলেছে? 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ 9। তাহলে ভাগশেষ কত হবে তা আমাকে নির্ণয় করতে হবে, ভাগ করলেই হবে তার মানে। তাহলে 156, তাকে 9 দিয়ে ভাগ করে দাও। 9 অক্ষে কত? 9, 15 থেকে 9 গেলে 6, 66, 7 9 63। তাহলে 3 হলো ভাগশেষ। দিস ইজ দ্য কারেন্ট। তাহলে এই টাইপের অঙ্কটা আমি একটা কি ধরে নেব, ধরে নিয়ে কি অঙ্ক করলে কি সহজেই হয়ে যাবে। তার মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক্স ও ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা, যেখানে রুট এক্স ইকুয়াল টু 8, এক্স স্কোয়ার প্লাস 1 ওয়াই ইকুয়াল টু 4112, তবে রুট ওয়াই এর মান কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু 8, তাই একে বর্গ করে পাই। বর্গ করলে তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু 64, কিন্তু মান আমাদের কিসের দরকার? এক্স স্কোয়ার, তাহলে একে আবার বর্গ করতে হবে। তাই 64 বর্গ করলে কত হয়? 4096 হয়ে গেল। তারপরে আবার আমরা কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 4112। কার মান দরকার? ওয়াই এর মান। তাহলে 4122 থেকে কাকে বিয়োগ করতে হবে? এক্স স্কোয়ার কে বিয়োগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের মান আমরা কত বের করলাম? 4112 মাইনাস 4096। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত? 6, হাতে এলো 1, 11 থেকে 10 বিয়োগ করলে 1 গেল। তাহলে ওয়াই এর মান কত বাড়ালো? 16, কিন্তু ওয়াই এর মান আমাকে ফাইন্ড আউট করতে হবে, রুট ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে রুট 16, তার মানে 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 6 সেমি ব্যাসের একটি সীসার গোলককে একটি নলাকার বিকারে, নলাকার বিকার মানে কোন চৌমাকৃতি বিকারের কথা বলা হয়েছে, আর একটা গোলকের কথা বলা হয়েছে, ফেলে দেওয়া হয় যাতে কিছু জল থাকে, এতে যাতে গোলকগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়। যদি বিকারের ব্যাস 9 সেমি হয় এবং জলের স্তর 32 সেমি বেড়ে যায়, তাহলে বিকারে সীসার গোলকের সংখ্যা নির্ণয় করো। তার মানে একটা বিকারের মধ্যে জল ছিল, এই বিকারের মধ্যে এই সীসার গোলককে ফেলে দেওয়া হলো, ঠিক আছে, কিছু সংখ্যক রয়েছে, সেই সংখ্যাটাই আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি জলের লেয়ার যা থাকবে তার থেকে একটু বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে? যতগুলো ওখানে সীসার গোলক ঢালা হলো, ঠিক তত সংখ্যক আয়তনে কি বৃদ্ধি পাবে, তত সংখ্যক সীসার গোলকের আয়তনটাই সমান বৃদ্ধি হবে। এই লজিক দিয়েই কি আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে 6 সেমি ব্যাস, তাহলে ব্যাসটা কার দেওয়া?
গোলকের দেওয়া, তাহলে গোলকের ব্যাস যদি 6 সেমি হয়, ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 3 সেমি। তাহলে কিসের দরকার তখন? আয়তন আমাদের দরকার। তাহলে আয়তনের ফর্মুলা কার লাগবে? গোলকের লাগবে। 4/3 পাই আর কিউব, আর এর মান 3, 3 এর কিউব কত? 27। এটা আমাদের হাতে থাক। এবার আমরা যে চোঙটা রয়েছে, সেখানে বিকারটা রয়েছে, তার আয়তনটা এখন যতটুকু জলের স্তর বৃদ্ধি, সেটার কতটুকু বৃদ্ধি পেলো সেই আয়তনটা আমরা এখন নির্ণয় করবো। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা আমাকে জানতে হবে, সেটা কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই পাই থাক, আর এর মান কত দেখো তো দেখি। বিকারের ক্ষেত্রে 9 সেমি, আর এটা তো ব্যাস দেওয়া, কিন্তু আমাদের ব্যাসার্ধ নিয়ে কাজ, তাহলে কি হবে? 9/2। এইচ কত? 32 ইন্টু 32। তার মানে কি? আমি জানি না এটা কয়টা গোলকের আয়তন, এটা হলো একটা গোলকের আয়তন। জানি না কতগুলো গোলক, আমি ধরলাম এক্সটি গোলক, তাহলে এক্সটি গোলকের আয়তন কত হবে? এক্স ইন্টু এত। ডোবানো হলো, ডোবানো হলে যে পরিমাণ আয়তনটা হবে, সেই টোটাল আয়তনটার মান কত? এই যে এটা 9 4/3 পাই আর স্কয়ার, 9/2 এর স্কয়ার দিতে হবে। তাহলে 9 নং কত? একবারে করে দেই, 81, 2 দোকানে 4, এটা 9 ইন্টু 32। বাস, এই হলো অঙ্ক। এবার তোমাকে কাটাকাটি করো, এই পাই আউট। 3 নং কত? 27 গেল, 4 আটা কত? 32 গেল, 9 নং কত? 81, তারপরে হলো 4 দোকানে 8, তাহলে 9 দোকানে কত হবে? 18 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 20 জন পুরুষ এবং 15 জন বালক 10 দিনে একটি কাজ করে, তাই 25 জন পুরুষ এবং 10 জন বালক 9 দিনে একটি কাজ করে, তাহলে একজন পুরুষের দৈনিক কাজের সাথে একজন বালকের কাজের অনুপাত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 20 জন ম্যান আর কত? 15 জন বালক কত দিনে কাজটা করে? 10 দিনে। তাহলে বালকের সঙ্গে টাইম গুণ করলাম, টোটাল ইউনিট কাজটা বাড়ালো, মানে কি এটা হিসাবে হচ্ছে এই নিয়ম। মানে 10 জন বালক যদি একটি কাজ করে 15 দিনে, তাহলে একজন করবে কত দিনে? তাহলে বেশি করবে, 10 ইন্টু 15। ঠিক ওরকম ভাবেও দুই পাশেই একই হিসাব করা হচ্ছে, এই হলো লজিক। একই রকম ভাবে কত? 25 জন পুরুষ, তাহলে 25 ম্যান, 10 জন বালক, তাহলে 10 বয়, কাজটা করে কত দিনে? 9 দিনে। এই হলো লজিক। এখান থেকে আমাকে ম্যানের এফিসিয়েন্সি আর কে বালকের এফিসিয়েন্সির অনুপাত আনতে হবে। তাহলে দেখো কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে তোমাকে গুণই করতে হবে। 200m মাইনাস 5 নং 45 এর 5, 9 দোকানে 18, 4 কত? 22, 225m। এই পাশে করলে 90 বয়, আর এখানে কত? 150 বয়, মাইনাস হয়ে যাবে, একবারে করে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হবে? -25m। এখানে বিয়োগ করলে হয় -60 বয়। এটা কাটো। কার কার রেশিও আমাদের দরকার? কাকে আগে বলেছে? দুইটার দিক পুরুষের সাথে, পুরুষটাকে আগে দিয়ে দাও, ম্যান আর বয়। 60 বাই 25 কাটাকাটি যায়, 5 দিয়ে, 5 বারং 60, 5 5 5 25। ম্যান ইজ টু বয় ইকুয়াল টু কত? 12:5। এই হলো আমাদের অঙ্ক, অপশন সি। অনিল দুবেকে 3 বছরের জন্য এত টাকা ধার দিয়েছে, রাঘব 4 বছরের জন্য একই সুদের হারে সরল সুদে এত টাকা ধার দিতে, এবং সুদ হিসাবে তাদের কাছে মোট কত টাকা জমে নিয়েছে? এত টাকা। তাহলে সুদের হার নির্ণয় করতে হবে, মানে আর এইটা। তাহলে কেসটা হলো দুই ধরনের কেস। একদম প্রথম অনিল দুবেকে দিয়েছে, এই ক্ষেত্রে কত টাকা ধার নিয়েছে? 7200 টাকা, 7200। কত বছরের জন্য? 3 বছর। এই জন্য আমরা আই ইকুয়াল টু PTR/100 করবো। তাহলে প্রথম ক্ষেত্রে একটা আই বাড়াবে, দ্বিতীয় ক্ষেত্রে একটা আই বাড়াবে, দুটো সাম কত দেওয়া রয়েছে? 4968। এই হলো অঙ্ক। 3 কত মাসের জন্য? আর এর জন্য জানি না কত পার্সেন্টকে, আর ধরে না। এই শূন্য কাটো। 3 দোকানে 6, 3 7 কত? 21, তাহলে 216। আর পরেরটার কত? 8400 প্রিন্সিপাল নেক্সট ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কত বছর? 4 বছর, এবং এটাও কিন্তু সেম আগের মতনই, তাহলে 0। কাটাকাটি করে দাও, 4 4 16 6, 4টা 32, 4 4 16 6, 4টা 32 একে 33, এত। আর 4 4 16 6, 4টা 32। তাহলে এই যে দুজনের টোটাল, তার মানে দেওয়া রয়েছে কত? 4968। টোটাল আমি যোগ করতে হবে, 6 6 কত? 12, 3 একে 4 একে কত? 5, 3 একে 4 একে 5, 3 2 5, তাহলে 552 আর ইকুয়াল টু 4968। তাহলে আর ইকুয়াল টু কত? 4968/552। কাটাকাটি যায়, 9 দোকানে 18, 5 46, 5 45, 4 49।
তাহলে আর এর মান কত দাঁড়ালো 9, তাহলে 9% ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন এ। 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে নিজের থেকে এত অংশ হয়ে যায়, তাহলে এখানে একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করা। আসলে এখানে কি দেওয়া রয়েছে ভালো করে যদি আমরা বুঝি, আমরা জানি কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে এ বাই পি ইজ ইকুয়াল টু কি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে যে এ বাই পি তার রেশিওটাই এখানে দেওয়া রয়েছে এত, তার মানে এর জায়গায় আমি লিখবো কি 14641, নিচে কত একটা 1 4টা 0, আর এখানে কি বসবে 1 প্লাস আর এর মান আমাকে নির্ণয় করতে হবে কয় বছরের কেস, 4 বছরের কেস। তাহলে এটা একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এটা 11/10 টু দি পাওয়ার 4 এর ভ্যালু, আর তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4, এই 4 আউট, তাহলে 8/100 ইকুয়াল টু কি 11/10 মাইনাস 1 হবে, তাহলে একবারে করে দিলাম 1/10, এই শূন্য কাটা, আর ইকুয়াল টু 10% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে, একটি গাড়ির গতি অন্যটির চেয়ে 200 কিলোমিটার পার আওয়ার বেশি এবং বিপরীত দিকে চলে। যদি তারা 9 ঘন্টা পরে এত কিলোমিটার দূরে থাকে তাহলে উভয় গাড়ির গতির সমান। 9 ঘন্টা পরে এত কিলোমিটার দূরে, তার মানে ডিস্টেন্স দেওয়া রয়েছে 4500। তাহলে প্রথম গাড়ির গতিবেগ যদি এক্স ধরি, তাহলে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত হবে এক্স প্লাস 200, আর একই দিকে গেলে কি বিয়োগ বিপরীতে যোগ হয়। তাহলে এখানে কি নিয়েছি ডিস্টেন্স, এখানেও আমি ডিস্টেন্স নেব, তাহলে এক্স ইন্টু কত 9, গতিবেগকে আমি টাইম দিয়ে গুণ করলাম, তাহলে ডিস্টেন্স আসলো, আর নেক্সট ক্ষেত্রে কত এক্স প্লাস 200, তাকেও 9 দিয়ে গুণ, এরপরে যে টোটাল ডিস্টেন্সটা অতিক্রম হলো সেটাই কত হতো, এই হলো অঙ্ক। এটাকে যদি আমরা সমাধান করি দেখো তো 9 দিয়ে কাটাকাটি যায়, 5 নং কত, এটাও কাটাকাটি এলাম, 5 নং 45 500, তাহলে এখানে এক্স প্লাস 200, তাহলে আমি যদি বলি তাহলে 2x ইকুয়াল টু 500 থেকে যদি 200 যায় তাহলে 300, তাহলে x ইকুয়াল টু কত 150 গেল, x এর মান বের হলো 150। কার মান আমাকে বের করতে হবে, দুটোর কি সমষ্টি বের করতে হবে, উভয় গাড়ির গতি মানে x প্লাস 200, তাহলে x এর মান তাহলে কত হবে আলটিমেটলি 2x প্লাস 200, তার মানে 150 কে 2 দিয়ে গুণ করলে হবে কত 300 প্লাস কত 200, তার মানে হবে 500 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার ভেতরে একটি অন্তবৃত্ত অঙ্কিত রয়েছে, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি ও 24 সেমি, তবে বৃত্তের ব্যাসার্ধ কত। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এর ভিতরে একটা সার্কেল রয়েছে অন্তবৃত্ত যাকে বলা হয়, তার কি 10 আর কি 24 সমকোণ সংলগ্ন বাহু, তাহলে অতিভুজটা কত হবে, তাহলে কত হবে 26 হবে, যেহেতু 10 স্কোয়ার 100, 24 স্কোয়ার 576, যোগ করে 676, 676 বর্গমূল করে 26, আমরা ট্রিপলেট দিয়ে ওটা করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে গেল, এখন কি বলেছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত, এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ বের করে একটা ফর্মুলা রয়েছে, সেটা কি এই যে সমকোণ সংলগ্ন বাহুগুলো রয়েছে এই দুটোকে যোগ করব আমরা, তাহলে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যোগফল মাইনাস অতিভুজ বাই 2, এই হলো ফর্মুলা। তাহলে 10 আর 24 যোগ করলে কত হবে 34, তার থেকে অতিভুজটা বিয়োগ করব মানে 26, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 34 থেকে 26 গেলে 8/2, তাহলে অ্যান্সার আমাদের কত হবে 4 হবে কারেক্ট অ্যান্সার, 4 সেন্টিমিটার। tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে, তাহলে tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি, এটাকে আমরা একটু যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা লিখতেই পারি, যেহেতু tan ইকুয়াল টু সাইন বাই cos, তাহলে cot ইকুয়াল টু আমরা কি জানি cos বাই সাইন, তাহলে আমাকে এটাকে যে লসাগু করি তাহলে cos 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, তাহলে কোনাকুনি যদি গুণ হয় মানে লসাগু করলে পরে তাহলে কি হবে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ফর্মুলা পড়লো, তাহলে নিচে কত 1, আর এখানে কি cos 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, তাহলে আমি উপরেও 2 দিয়ে গুণ করলাম নিচেও 2 দিয়ে গুণ করলাম, কেন এখনই বুঝতে পারবে, তাহলে সাইন 15 ইন্টু cos 15, নিচে কি 2 সাইন থিটা ইন্টু cos থিটা, এটা হলো সাইন অফ 2 থিটার কি 2 সাইন থিটা ইন্টু cos থিটা, 2 সাইন থিটা ইন্টু কি cos থিটা, এটা আসলে কিসের ফর্মুলা পড়লো 2 সাইন থিটা ইন্টু cos থিটা, এটা হলো সাইন অফ 2 থিটার ফর্মুলা।
তার মানে আমি এর জায়গায় কি লিখতে পারি, 2 sin থিটা ইন্টু cos থিটা সাইন অফ 2 থিটা, মানে সাইন 15 দোকানে কত 30 ডিগ্রি, তাহলে 2 সাইন 30 ডিগ্রির মান কত হাফ, তার মানে এটা উপরে গেলে 2 দোকানে 4। তাহলে এমন কি ফর্মুলা কাজে লাগলো, সাইন অফ 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কি cos থিটা, 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 14, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 47, এবিসি ইকুয়াল টু 15, তবে এ কিউব বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে বলেছে। এর জন্য দেখো ফর্মুলা আমাকে জানতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর ফর্মুলা হলো কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি বি সি সি এ, এই হলো ফর্মুলা। তাহলে আমাদের কার মান দরকার, এ কিউব বি কিউব প্লাস সি কিউব, তাহলে 3abc ওই পাশে পাঠাতে হবে। তাহলে এখানে কি কি দরকার, এ প্লাস বি প্লাস সি এর দরকার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দরকার, এ বি বি সি প্লাস সি এর দরকার। দেখো দেখে কিসের মান না একটা জানি না আমরা, সেটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমাদের জানা নেই, সেই মানটাই আমাকে বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 14, তাহলে উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 196। তাহলে এটা কি এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা, তাহলে কি ফর্মুলাটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যার মান কত 196। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমাদের দরকার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো 2ab বিসি প্লাস সি এর মান দেওয়াই রয়েছে 37, 37 দোকানে কত 94, ওই পাশে গেলে বিয়োগ হবে 94, তাহলে বিয়োগ করলে কত 2, তাহলে কত 102, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দাঁড়ালো 102। এবার মানটা আমি ইকুয়েশনে বসিয়ে কি কার মান বের করব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমাদের কত হবে, এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস মান 14 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 102, তারপরে মাইনাস এবি বিসি প্লাস সি এ যার মান কত 47, তাহলে এখানে 47 গেল, আর মাইনাস 3abc আছে এই পাশে আসলে প্লাস 3abc, তাহলে প্লাস 3abc মানে কি 3 ইন্টু 15, 3 15 45, একবার ক্যালকুলেশন করতে হবে। এখন 14, তাহলে 102 এর থেকে যদি 47 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে ইন্টু কত 45, তাহলে 5 14 কত 70, হাতে হলো 7, 5 14 70 আর 7 কত 77 প্লাস 45, তাহলে যোগ করলে কত হবে 5 5 7 4 11 8, তাহলে 815 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। বার গ্রাফের পর্যবেক্ষণ করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। 4 সদস্যের একটি পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, 12 লক্ষ টাকা, মানে 12 তার উপরে 5টা শূন্য। বার গ্রাফটি পরিবারের প্রতি সদস্যের অবদানের শতাংশ দেওয়া রয়েছে। এখন প্রশ্নে কি বলেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন উপার্জনকারী সদস্যদের বেতনের পার্থক্য, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সর্বোচ্চ কত 33% এবং কি সর্বনিম্ন কত 20, তাহলে এদের কি বলেছে পার্থক্য মানে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 13%, তাহলে ইন্টু 13/100, এটার মানে আমাকে বের করতে বলেছে। তাহলে 12 আর 13 গুণ করলে 156, তারপরে কয়টা শূন্য 156 1 2 3, 3টা শূন্য, তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে, নূর যে 18টি ডিম কেনেন তার মধ্যে 3টি ডিম পচা এবং এই হারে 690টি ডিম খেলে নূরের কটি ডিম ভালো ছিল। তাহলে নূর ডিম কিনেছিল কতগুলি, বাই করেছিল 18টি, তার মধ্যে পচা কতগুলি 3টি, তাহলে ভালো রয়েছে কতগুলি, তার মানে বিয়োগ করতে হবে, তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে কত হয় 15টি হলো কি ভালো, তার মানে 18টি ডিম কিনেছে তার মধ্যে 3টি ডিম কি পচা, তাহলে ভালো কটি, তাহলে 15টি কি ভালো। তাহলে বলছে যদি 690টি ডিম কিনে থাকে তাহলে নূরের কতগুলি ভালো ডিম ছিল, তার 690টি ডিম কিনেছিল, তার মানে কি 18-র ভ্যালুই কত, তার মানে 690, তাহলে একের ভ্যালু কত হবে 690 বাই কত 18, তাহলে বলছে নূরের কতগুলি ভালো, তাহলে 15-র ভ্যালু আমাকে বের করতে, যেহেতু ভালো ডিমেরটা বের করতে বলেছে, ইন্টু 15, তাহলে 3 5 15, 3 6 18, 6 অক্ষে কত 6, 6 11 66, 3 30, 5 6 30, তাহলে 5 5 25 5, 5 11 55 2 কত 57, তাহলে 575 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি রম্বসের একটি কর্ণের
কর্ণ অন্যটির 65% লম্বা কর্ণটির বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়, তবে রম্বস ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তা নির্ণয় করতে বলছে। তাই রম্বসের একটি কর্ণ অন্যটির কত 60%, তাহলে একটা যদি 100 হয় তাহলে আরেকটা কত হবে 65, কাটাকাটি যদি করি একটা 20 হলে আরেকটা কত হবে 13। তাহলে বলছে বর্গক্ষেত্রের ও রম্বসের ক্ষেত্রফলের অনুপাত। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু d1 d2, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে হাফ, d1 এর মান কত 20 ইন্টু d2 এর মান কত 13, বোঝা গেল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা বাহু স্কয়ার, বর্গক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ সমানই, তাহলে বাহু স্কয়ার হবে। তাহলে বাহু স্কয়ার তো বের করবো, কিন্তু এখানে কন্ডিশন রয়েছে লম্বা কর্ণটি বাহু হিসাবে বর্গক্ষেত্রকে ডিনোট করতে বলছে। লম্বা কর্ণ কোনটা 20, তাহলে 20 কে নিতে হবে কি বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বাহু স্কয়ার, তাহলে 20 ইন্টু কত 20। আর এখান থেকে 20 আর এই 20 আউট, তাহলে গেল, তাহলে 13 নিশ্চু করতে বলেছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত 20 দোকানে 40, তাহলে 13:40 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। ডেভিড এত টাকা একটি গাড়ি বিক্রি করে 20% লাভ করে, এত পার্সেন্ট লাভে গাড়ি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, এত টাকায় গাড়ি বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস দেওয়া রয়েছে 1 2 0 1 2 3, তারপরে কি এত পার্সেন্ট লাভ, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে নেবো, যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করলে 100 কি হবে উপরে থাকে, এখান থেকে আবার কি এসপি তে যেতে হবে, আমাদের সিপি বের হলো, এখন সিপি থেকে যাব এসপি তে, তাহলে কত 130/100, এই হলো অঙ্ক। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা গেল, তাহলে 12 দিয়ে একবারে যদি কাটি আমি, তাহলে একটা 1 4টা শূন্য, তাহলে 13 4টা শূন্য হবে কারেক্ট অ্যান্সার, 1 2 3 4, অপশন বি। দশম শ্রেণীর ছাত্রদের পাশের শতাংশ প্রদান করা হয়েছে, বি স্কুলের ছাত্রদের পাশের শতাংশ সি স্কুলের পাশের শতাংশের অনুপাত নিতে হবে। বি স্কুলের পাশের শতাংশ কত সেটাকে বের করে দেখো, বি স্কুল লাগবে আমাদের, আর কোন স্কুল লাগবে সি স্কুল লাগবে, তাহলে বয় কত 3 আর গার্ল কত 5, তাহলে টোটালে কত হয় 5 3 কত 8, তাহলে 8 এর ভ্যালুই হলো কত 32, তাহলে 1 এর ভ্যালু কত হবে 4, 1 এর ভ্যালু কত 4, তাহলে কার মান দরকার আমাদের বয়ের মান যেহেতু বের করতে বলছি ছেলেদের, তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয় তাহলে 3 এর ভ্যালু কত 3 4 12, তাহলে এখানে বয় কতগুলি রয়েছে 12, আর বাকিটা তাহলে কি হবে 5 3 কত 8, 8 এর ভ্যালু বলতে 4 4 5 20 হবে গার্ল, 20 হবে গার্ল, বোঝা গেল। আর কার লাগবে সি, সি হলো কত 2 একে কত 3 টোটাল, এই টোটালের ভ্যালু কত 24, তাহলে 3 এর ভ্যালু 24, 1 এর ভ্যালু 8, তাহলে বয় কত 8 অক্ষে 8, 1 দিয়ে গুণ, তাহলে গাল কত 8 দোকানে 16। আমাকে কার কার অনুপাত বের করতে বলি, খালি বয়দের বলেছে, বলছে বিতে বয় কত আর সিতে বয় যারা রয়েছে তাদের অনুপাত, তাহলে বিতে বয় হলো 12 আর সিতে বয় হলো 8, অনুপাত করলে হবে 3:2 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি, এই হলো অঙ্ক। x প্লাস এক্স ইনভার্স ইকুয়াল টু 7, তবে এত এর মান নির্ণয় করো, তার মানে x প্লাস এক্স ইনভার্স মানে x প্লাস 1/x ইকুয়াল টু 7, আমাকে বের করতে হবে কি x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত, তার মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা করবে, এটা ডাইরেক্ট তোমরা মনে করবে a কিউব মাইনাস কত 3a, এটাকে a ভাবো, এই হলো ডাইরেক্ট বের করার ফর্মুলা, a কিউব মাইনাস 3a, তাহলে এর মান কত 7, 7 এর কিউব কত 343, 3 7 কত 21, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, এটা 2 আর এটা কত 3, তাহলে 322 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুটি সংখ্যার যোগফল 288 এবং গসাগু 16, তবে সংখ্যা দুটি কত জোড়া হতে পারে তা নির্ণয় করতে হবে। যোগফল দেওয়া রয়েছে 288, তাহলে গসাগু 16, তাহলে একটি সংখ্যা 16x আর একটি সংখ্যা 16y, তাহলে কি যোগফল দেওয়া রয়েছে, তাহলে 16x প্লাস 16y ইকুয়াল টু 288, তাহলে x প্লাস y, তাহলে কত হবে কমন নিলাম, তারপরে 16 দিয়ে ডাইরেক্ট ভাগ, 16 কে 16 12 8 6টা 8 8 12, তাহলে 18, তার মানে কি এখন x প্লাস y এর মানে 18, তাহলে 18 কে আমাকে এখন কি করতে হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যা যোগফল আকারে কি করতে হবে প্রকাশ করতে হবে, তাহলে কি কি ভাবে লেখা যায় 18 কে, তাহলে 1 প্লাস 17 লিখতে পারি, তাহলে 3 প্লাস কত 1 প্লাস, তাহলে 11 প্লাস 7 লিখতে পারি, তারপরে 5 আর কত লিখতে পারি 13 লিখতে পারি, আর কি লেখা যায়, আর কি লেখা যায় না, তাহলে কয় জোড়া হলো, এখানে দুটো রয়েছে, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তার মানে 3 জোড়া হবে কারেক্ট অ্যান্সার, অপশন কি এ। অমর ও কোমরের আয়ের অনুপাত 5:4, তাদের ব্যয়ের অনুপাত 2:1, যদি তাদের প্রত্যেকের সঞ্চয় এত হয় তবে অমরের আয় কত তা আমাকে বের করতে বলেছে, তাহলে অমর আর কি কোমর যাদের আয়ের অনুপাত 5:4,
ঠিক আছে, তাদের ব্যয়ের অনুপাত কত 2:1। আমরা জানি আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয়, এই টাইপের অঙ্কটা দেখো তো বিয়োগ করলে কত সেম আসে, সেম আসলে কোনো টেনশন নাই। তাহলে কতটা হলো তাহলে সেভিং 3, 3-এর ভ্যালু কত 6000, তাহলে 1-এর ভ্যালু কত 2000, সেম আসলে বলে করতে পারলাম। গেল কার মান বের করতে পারি বলছে অমরের, অমরের ভ্যালু কত 5, তাহলে 5-এর ভ্যালু কত হবে 5 দোকানে 10, 3টা 0, 10,000 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পি কিউ আর এর গড় ওজন 58 কেজি, পি কিউ এর গড় ওজন 54 কেজি, কিউ আর এর গড় ওজন 48 কেজি, কিউ এর ওজন কত? তার মানে পি প্লাস কিউ প্লাস তিনজনের গড় ওজন হলো 58, টোটাল কত হলে 3 8 3 দিয়ে গুণ করে 3 24 4, 3 4 15 2 কত 17, 3 5 15 2 17, 3 24 4 3 গেল। পি প্লাস কিউ এর কত 54 দোকানে কত 108, আর কিউ প্লাস আর এর কত 48 দোকানে 96, তাহলে এই দুটোকে যোগ করে দেই, তাহলে কত হয় 8 6 কত 14, 9 একে 10, 1 204। তার মানে এখানে আমরা কি পেলাম আলটিমেটলি পি প্লাস 2কিউ প্লাস আর ইকুয়াল টু 204। তাহলে এখান থেকে যদি আমি একে বিয়োগ করি তাহলে সব কাটাকাটি যাবে, দেখো পি আর পি কাটাকাটি, আর আর কাটাকাটি, তাহলে দুইটা কিউ থেকে একটা কিউ থাকবে, তার মানে কিউ এর মান কত হবে এটার থেকে এটা বিয়োগ 4 4 0, 10 এর 7 30 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। গ্রাফটি 4টি ভিন্ন কোম্পানির পুরুষ ও মহিলা কর্মীদের সংখ্যার উপস্থাপন করা রয়েছে। এখানে পুরুষ ও মহিলা কর্মচারীদের সংখ্যার মধ্যে সর্বাধিক পার্থক্য তা নির্ণয় করতে, ছবি দেখেই বোঝা যাচ্ছে। দেখো তো এখানে গ্যাপ কতটুকু, অনেক কম, এর তুলনায় গ্যাপ অনেক বেশি, এটা অনেক কম, এটা সবচেয়ে কি বেশি, আমি সবচেয়ে বেশি বের করতে বলেছে, ছবি দেখেই বোঝা যাচ্ছে। এটা অঙ্ক না করলেও হয়, বেসিক কি করবে, তাহলে এমনি যদি এমনি করতাম, যদি কাছাকাছি থাকতো, এটার মান কত 250, তাহলে এটা কত 150, তাহলে বিয়োগ করলে কত হয় গ্যাপ 0 0 1 100, এটার ক্ষেত্রে কত 350, আর এর কত এখানে 200, বিয়োগ করলে তাহলে কত হবে 150 গেল। এর কত, এর তো অনেক কম হবে 200, আর এখানে কত রয়েছে 150, তাহলে কত হলো 50, তাহলে এটার কত রয়েছে 350, আর এর এখানে কত রয়েছে 100, বিয়োগ করলে হবে 250, এটাই সবচেয়ে বেশি, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি যার এবি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু এস, তবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু মানে যার দুটি বাহু সমান আর একটি বাহু অসমান, তাই যে সমান বাহু এ বি সি, তাহলে এবি ইকুয়াল টু এসি যার মান দেওয়া রয়েছে 26, আর বিসি ভূমি যার দেওয়া রয়েছে 20, তাহলে এর ক্ষেত্রফল কত এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু সমান বাহুর বর্গ, এটা দিলাম সমান বাহুর বর্গ, ঠিক আছে, মাইনাস সমান বাহুর অর্ধেকের বর্গ, সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, সমান বাহুর বর্গ মানে ভূমির অর্ধেকের বর্গ ইন্টু কি ভূমি, ইন্টু ভূমি, হাফ ইন্টু সমান বাহুর বর্গ, তাহলে কি হবে 26 স্কোয়ার, 26 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, সমান বাহুর বর্গ মাইনাস কি ভূমির অর্ধেকের বর্গ, তাহলে 20-তে অর্ধেক নাও 2, তাহলে 2 দিয়ে ভাগ করে 10, 10-এর বর্গ করতে হবে, ইন্টু বিসি, বিসি মানে ভূমি, এটা আসলে কি উচ্চতা, আর এটা হলো ভূমি, হাফ, তাহলে 26 স্কোয়ার 676, 10 স্কোয়ার 100, তাহলে 576 মানে 24, ইন্টু কত 20, 12, 12 দোকানে 24, 240, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তার মানে কি ফর্মুলা, সমদ্বিবাহুর ক্ষেত্রে হাফ ইন্টু সমান বাহুর বর্গ মাইনাস কি ভূমির অর্ধেকের বর্গ ইন্টু উচ্চতা, আসলে কি হয় দেখো তো দেখি, এটা যদি সমদ্বিবাহু এটা কি হবে লম্ব হয়, সমান দুই ভাগে ভাগ করে, তার মানে ভূমির অর্ধেক মানে কি, এটা যদি গোটাটা যদি বি হয় তাহলে এইটুক কত হবে b/2, এটা কি b/2, এটা এ, এটা এ, তাহলে এই যেটা সমকোণী ত্রিভুজ এইটুক, এই যে এইটুক সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা হলো কি বের করে দিলাম, এটা হলো কি ভূমি, আর এই যে এটা উচ্চতার মান বের করে দিলাম, আর ভূমিটা কত বি, তাহলে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল, এই জন্য হাফ দিয়ে সামনে আবার কি গুণ করতে হয়, এখান থেকে কি এসেছে আর কিছু।
এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো, এই সময় টাইপের অঙ্কগুলি আসলে যে কোনো পরীক্ষার জন্যই কি গুরুত্বপূর্ণ। যে অঙ্ক করা হলো, এই অঙ্ক সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে কি হয় উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, প্রতিদিন আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।